কাছে যেটি মনে হয়েছে যে আসলে এটা সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। শুধুমাত্র মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, এর নেপথ্যে আরও অনেকেই বা একটা সংঘবদ্ধ প্রভাবশালী ক্ষমতাধর চক্র জড়িত রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 জনকে গ্রেফতার করে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, যেটা জনগণ যে ব্রিফিং নিয়ে সন্দেহ প্রকাশ করছে। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর জেলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে দ্বিতীয় দিনের মতো শোক র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক সমাজ। কয়দিন আগেও রংপুর নগরীর মাছপাড়া এলাকার এই বাড়িতে ছিলেন গণপতি চক্রবর্তী ও তার পরিবার। শনিবার রাতে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করলেও এখনো প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িটির সামনে। ঘটনার পরদিন স্থানীয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা। তবে এ নিয়ে দ্বিমত আছে স্থানীয়দের। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে এটা সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। শুধুমাত্র মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, এর নেপথ্যে আরও অনেকেই বা একটা সংঘবদ্ধ প্রভাবশালী ক্ষমতাধর চক্র জড়িত রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 জনকে গ্রেফতার করে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, যেটা জনগণ যে ব্রিফিং নিয়ে সন্দেহ প্রকাশ করছে। যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সিদ্ধার্থ এবং মুগ্ধ, তাদেরকে বিজ্ঞ আদালতে তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছিল বা স্বীকার করেছিল আমাদের কাছে। এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ তো স্পষ্ট বলা মুশকিল, এটা সেন্সিটিভ ইস্যু, আমরা যেন সেভাবেই কথা বলি। তবে এটা হত্যাকাণ্ড এটুকু বলা যেতে পারে, ঠিক আছে, এটুকু। আর অন্যান্য বিষয়ে আর আমরা না বলি আর কি। এদিকে পুনরায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছেন জেলা স্কুলের শিক্ষার্থীরা। পুলিশ বলছে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবি মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের 4 হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক নাগরিক সমাজের প্রতিনিধিরা। রংপুর নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।